আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ। আহ, আমি আজকে দেখাবো কিভাবে ডাইনামিক রাউটিং এর রিপ-ভি2 কনফিগার করতে হয়। তার আগে আমাদের একটা জিনিস জেনে নেওয়া দরকার, রাউটিং প্রোটোকল কয় ধরনের সেটা। রাউটিং প্রোটোকল হচ্ছে তিন ধরনের, একটা স্ট্যাটিক, একটা ডিফল্ট আর একটা ডাইনামিক। তো ডাইনামিকের মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে রিপ-ভি2। তো সেটা আমরা কনফিগার করে দেখবো আজকে। তার আগে আরেকটা ব্যাপার বলে দেওয়া উচিত, এটা তাদের জন্যই এই ভিডিওটা যারা নেটওয়ার্কিং ডিভাইস বা নেটওয়ার্কিং সম্পর্কে বেসিক আইডিয়া রাখে তাদের জন্য। সো শুরু করে দেখা যাক। এই আমাদের এখানে আমি একটা স্ট্রাকচার করে রাখছি আগের থেকে, নেটওয়ার্কিং স্ট্রাকচার। তো এই অনুযায়ী আমরা আরেকটা নতুন করে কিভাবে কনফিগার করতে হয় রিপ-ভি2 সেটা দেখব। তাহলে প্রথমত আমাদের যেহেতু ফিজিক্যাল ডিভাইস নেই সিসকো, সো আমরা এটা প্যাকেট ট্রেসার মাধ্যমে করতে পারি। সো প্যাকেট ট্রেসারটা আমরা যে কোনো ব্রাউজার থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো প্রথমত আমরা প্যাকেট ট্রেসার ওপেন করব। তারপর এখান থেকে আমরা এখানে রাউটার মডেলগুলো আছে, এখানে বিভিন্ন ডিভাইসগুলো আছে, ডিভাইসগুলো এখান থেকে আমরা নিতে পারবো। রাউটার আমি এখান থেকে 2911 মডেলের নিচ্ছি। এরপর সুইচ নিচ্ছি 2960 মডেলের। ডিভাইস নিচ্ছি এরপর এদের মধ্যে কানেকশন এস্টাবলিশের জন্য আমার কেবল লাগবে। আমরা জানি সেম ডিভাইস হইলে আমরা ক্রসওভার কেবল এবং ভিন্ন ডিভাইস হইলে স্ট্রেট টু কেবল ইউজ করব। সো আমরা রাউটার টু রাউটারের জন্য আমরা ক্রসওভার কেবল ইউজ করব। আর রাউটার টু সুইচ হচ্ছে স্ট্রেট টু, সেম ভাবে সুইচ টু পিসিও স্ট্রেট টু। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট ইথারনেট ইউজ করতেছি। হয়তো একটু সাজাইনি। আমরা যেহেতু এখানে এখানে একটা নেটওয়ার্ক, এই ডিভাইসের জন্য এখানে একটা নেটওয়ার্ক, এদিকে একটা নেটওয়ার্ক এবং এইদিকে একটা নেটওয়ার্ক এবং আরেকটা এদিকে নেটওয়ার্ক। সো আমরা তিনটা নেটওয়ার্ক নিব। আচ্ছা, এদিকে আরেকটা নেটওয়ার্ক আছে। সো আমরা এগুলো এখান থেকে নিব। আমার আগে কনফিগার করা এখান থেকে দেখে নিচ্ছি। 2.1, একটা 2.0 নিলাম, একটা 1.0, 5.0, 0.1, আর একটা 10.0। সিআইডিআর ভ্যালু ডিফল্টটা নিচ্ছি 24।
এরপর আমি পিসি গুলোতে আইপি অ্যাসাইন করে দেব। এখানে গিয়ে ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন, যেহেতু একটা বিষয় বলে রাখি, যেহেতু এটা এই নেটওয়ার্কের মধ্যে, সো আমি এই নেটওয়ার্কের মধ্যে যে আইপি গুলো বের হয় তার থেকে আমি এর মধ্যে একটা আইপি দিব। 2.10 দিচ্ছি। এর গেটওয়ে দিচ্ছি হচ্ছে 2.1। সেম ভাবে এটারও কনফিগার করে ফেলতেছি। 2.0 যেহেতু 0.1 নেটওয়ার্কের, সো এটার জন্য দিচ্ছি 0.10। সেম দিতে দেন আমি আইপিটা দিচ্ছি এটার 0.1, তাও সেম গেটওয়ে দিচ্ছি 1 দিয়ে। যেহেতু 10.0 নেটওয়ার্কের, এটা 10.20 দিচ্ছি। এটার ডিফল্ট গেটওয়ে দিচ্ছি 10.1। ডিফল্ট গেটওয়ে বলতে আমার এই রাউটারের এই ইন্টারফেসের যে আইপিটা, অথবা এই রাউটারের ইন্টারফেসের আইপি, অথবা এই ইন্টারফেসের আইপি গুলো হচ্ছে ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করবে। সো আমরা রাউটারে লগ ইন করে এর কনফিগারেশনটা দেখবো এখন। সিএলএম মোডে গিয়ে নো রাউট enable config terminal configure terminal। এরপর যে এই ইন্টারফেসটাকে দেখাবো 0/1 এর জন্য আমি আইপি অ্যাসাইন করব। ইন্টারফেস tig terminal 0/1। এরপর আইপি অ্যাসাইন করব, আইপি অ্যাড্রেস 192, যেটা ডিফল্ট গেটওয়ে ছিল ওই আমার পিসির জন্য, সেটাই আমি এখানে ডিফল্ট গেটওয়ে হিসেবে, ওই ডিফল্ট গেটওয়েটাই আমি এর আইপি হিসেবে ইউজ করব। 68.2.1। তারপরে সাবনেট মাস্ক দিব 55.255.255.0। তারপর নো শাটডাউন কমান্ড এক্সিট। সেম ভাবে যেহেতু এর দুইটা ইন্টারফেস আছে এই রাউটারের, আরেকটা ইন্টারফেস 0/0, সেটাকে এখন আমি কনফিগার করব। 0/0 আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এটার জন্য দিচ্ছি, যেহেতু 1.0 নেটওয়ার্কের, সেটার জন্য দিচ্ছি আমি 192.168.1.10। সাবনেট মাস্ক 255.255.255.0। নো শাট কমান্ড এক্সিট। এতটুকু রাখি। এরপরে সেকেন্ড রাউটারটাকে কিভাবে আমি কনফিগার করব, সিএলএম মোডে গিয়ে আগের মতো নো enable configure terminal। যেহেতু এটার তিনটে ইন্টারফেস, একটা 0/0, একটা 1, একটা 2, সো আমি প্রথমে 0/0টা করতেছি। ইন্টারফেস gig 0/0 আইপি অ্যাড্রেস হচ্ছে
যেহেতু 192.1.0 নেটওয়ার্কের, সো এটার জন্য আমি 192.168.1.20 ধরলাম, 255.255.255.0। এগুলো আমার এই যে আমি আইপি গুলো ধরতেছি, এগুলো সাবনেট মাস্কিং এর মাধ্যমে, সিআইডি ভ্যালুর মাধ্যমে, সাবনেট মাস্কিং এর মাধ্যমে আমার এই আইপি গুলো বের হয়। সো এগুলো যারা এই ব্যাপারে বেসিক আইডিয়া রাখে তারা বের করতে পারবে আশা করি। কমান এক্সিট সেম ভাবে 0/2 জন্য বের করে ফেলতেছি, 0/2 সরি ইন্টারফেস gig and 0/2 IP address 192.168. যেহেতু এটা 0.1 এর, সো আমি 0.10 ধরতেছি। 0.10 তো আগে ধরছি মনে হয়, এটা 0.1 ছিল, এটা ডিফল্ট গেটওয়ে যেহেতু আমি 1 হিসেবে ইউজ করছিলাম, সো এটাকে 1 ই থাকবে। 255.255.255.0 no shut command exit। সেম ভাবে আমার আরেকটা ইন্টারফেস আছে 0/0, ওটা কনফিগার করে ফেলবো সেম ভাবে 0/1 IP address যেহেতু এটা একটু দেখি, এটা 5.0 নেটওয়ার্কের, যদি এটা 5.0 নেটওয়ার্কের, সো আমি এটা 5.0 নেটওয়ার্ক থেকে একটা আইপি দিব 168.5.10 দিচ্ছি, সরি 5.10 255.255.255.0 short command exit। আমার এই রাউটারটা কনফিগার করা শেষ, প্রাথমিক কনফিগার করা শেষ। সেম কাজটা আমি থার্ড রাউটারও করব। সেলএম মোডে যাব, নো enable config terminal, তারপর হচ্ছে যেহেতু এটা 0/0 ইন্টারফেসের জন্য প্রথমে করব, সো ইন্টারফেস /0 IP address 192.168.5.20 ধরতেছি, এটার জন্য 255.255.250 subnet mask, then no shut command exit, sorry exit। আমরা দেখতেছি এখন কনফিগার করার পর, এর আগে এইভাবে রেড ছিল, এখন যা যা কনফিগার করছি সবগুলো গ্রিন সিগন্যাল হয়ে গেছে। সো আরেকটা বাকি আছে 0/1 ইন্টারফেসটা, ওটাও ওভাবে কনফিগার করে ফেলবো। 0/1 address 192.68.10.1, sorry subnet mask 55. no shut command exit। তাহলে আমার সব সিগন্যাল কাপ করা হয়ে গেছে। সো আমরা এখন দেখব কিভাবে এই রাউট
এর মধ্যে এই আমার সবগুলো মোটামুটি সিগন্যাল সব আপ করা হয়ে গেছে। তো আমরা এখন দেখব এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কের কমিউনিকেশন, এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কের কানেক্টিভিটি বা কমিউনিকেশন, এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক কিভাবে ডাটা ট্রান্সফার বা ডেলিভারি হবে। সো এটা আমরা এখন রিভ2 রাউটিং এর মাধ্যমে করব। দেখি, প্রথমে ফার্স্ট রাউটার লগ ইন করলাম, কনফিগ টার্মিনালেই থাকবে। রাউটার RIP version 2 নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। আমার যেহেতু এর প্রথম নেটওয়ার্ক হচ্ছে এটা 192.168.2.0, এখানে সাবনেট মাস্ক দিতে হবে না। এরপর এর নিকটস্থ যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা থাকবে সেটিকে দেখিয়ে দিব। যেহেতু এর নিকটস্থ নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 1.0, সেটিকে দেখিয়ে দিব। 2.0 সিট। সেম ভাবে সেকেন্ড রাউটারটাও লগ ইন করলাম। রাউটার RIP version 2 নেটওয়ার্ক, যেহেতু এর নেটওয়ার্ক একটা, এটা এর নিকটস্থ এটা। আমি প্রথমে নেটওয়ার্ক থেকে, যেহেতু এর নিকটস্থ নেটওয়ার্ক এটা এবং এটা, এই দুটোটাকে দেখিয়ে দিব। প্রথমে এই নেটওয়ার্কটা দেখাচ্ছি 192.168.0.1। সেম ভাবে 5.0টা দেখাই দিচ্ছি। সেম ভাবে 1.0টা দেখাই দিচ্ছি। 0.1 সেম ভাবে থার্ড রাউটার লগ ইন। রাউটার RIP version 2 নেটওয়ার্ক, প্রথম নেটওয়ার্কটা হচ্ছে 192.168.10.0। দেন এর নিকটস্থ নেটওয়ার্ক যেহেতু 5.0, সো 5.0 দেখাই দিব। আমার রাউটিংটা এতটুকু পর্যন্ত, রিভ2 রাউটিং। দেখি এখন আমার প্যাকেটগুলো সাকসেসফুল হয় কিনা, প্যাকেট ডেলিভারি বা ট্রান্সফার। এখান থেকে এখানে দেখি, প্রথমে কয়েকটা ফেল যাবে সাকসেসফুল। নিজেদের নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে পারতেছি কিনা ওটা দেখি আগে। সাকসেসফুল এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাই কিনা, সাকসেসফুল এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে সাকসেসফুল, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে সাকসেসফুল, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে সাকসেসফুল। তার মানে আমার এতটুকুই হচ্ছে আমার রিভ2 রাউটিংটা। খুবই সহজ একটা রাউটিং, ডাইনামিক রাউটিং এর মধ্যে। সো এভাবে আমরা রিভ2 রাউটিংটা কনফিগার করব। আমি আপনাদের সুবিধার্থে এখানের যে আইপি গুলো নিয়েছিলাম সেই আইপি গুলো আমি এখানে লিখে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন কোনটার জন্য কোন আইপিটা দিয়ে দেওয়া হয়েছিল। সো ভিডিও বেশি লং হয়ে যাবে বিধায় আমি পজ করে আইপি গুলো রাইট ডাউন করছি।
সো এতটুকুই আমাদের যে রিপিট রাউটিং যেটা আমরা করে থাকি, সো সেটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।